আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আয়োজনে সবথেকে সহজ রেসিপিতে এবং অতিরিক্ত স্বাদে রোস্টের পারফেক্ট রেসিপি নিয়ে চলে এলাম আজ আপনাদের মাঝে। একদম নতুন যারা, আশা করি আজকের রেসিপিটি তাদের জন্য অনেক সহজ হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। রোস্ট তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংসটাকে এভাবে কেটে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব। মুরগির মাংসটা এখানে আছে প্রায় 700 গ্রামের মতো। এখন এখানে নিয়ে নিব রাঁধুনি রোস্টের মশলা। আমি এখানে 3 ভাগের 2 ভাগ নিয়ে নিচ্ছি। 1 প্যাকেট মশলার জন্য প্রয়োজন 1 কেজি মুরগির মাংস। যেহেতু আমার এখানে 700 গ্রাম মুরগির মাংস আছে, তাই আমি 4 ভাগের 3 ভাগ নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানোর পর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। যদি আপনারা বাসায় তৈরি করা টক দই নেন, সেক্ষেত্রে লেবুর রস দিয়ে নেবেন। আমরা এখানে বাজারে কেনা টক দইটা ব্যবহার করছি, তাই আর লেবুর রসটা দিব না। এবার টক দইটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে সাইড করে রেখে দিব। এখন প্যানে দিয়ে নিব পর্যাপ্ত পরিমাণ তেল, রান্নার সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তখন এখানে দিয়ে দিব মুরগির মাংস। চুলার আগুনটাকে হাই হিটে রেখে মাংসগুলো ভেজে নিতে হবে। এতে করে উপরে দ্রুত কালার চলে আসবে এবং ভিতরটা সফট থাকবে। এভাবে আমি সবগুলো মুরগির মাংস ভেজে উঠিয়ে নিব। এখন এখানে পেঁয়াজের ব্রেস্তা করে নিব, তাই আমি 1 কাপ পেঁয়াজ এখানে দিয়ে নিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজের কালারটা ঠিক এ পর্যায়ে, তখন চুলাটা অফ করে দিয়ে আরেকটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। পেঁয়াজের ব্রেস্তাগুলো খুব ভালোভাবে উঠিয়ে ফেলতে হবে, কেননা এই তেলের ভিতরেই রান্নাটা কমপ্লিট করব। এখন তেলের ভিতর দিয়ে দিব আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার কারণে পেঁয়াজটা আর পোড়া যাবে না, তখন মশলাটা কষাতে সুবিধা হবে এবং মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। এরপর এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ রসুন পেস্ট এবং 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট। আদা রসুন কিছু সময় ভেজে নিব, যেন এর ভিতর থেকে কাঁচা ঘ্রাণটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। লবণটা স্বাদ মতো দিতে পারেন। কিছু সময় নেড়েচেড়ে এখন এখানে দিয়ে দিব রাঁধুনি রোস্ট মশলা এবং টক দইয়ের মিশ্রণ। মশলাটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব কাঠবাদাম পেস্ট। আমি এখানে পেস্ট করে নিয়েছি 4 থেকে 5টি কাঠবাদাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছু সময় কষানোর পর এখানে দিয়ে দিব গরুর দুধ। আমি এখানে দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। এখানে কোনো অবস্থাতেই কাঁচা দুধ ব্যবহার করা যাবে না। যদি আপনারা কাঁচা দুধ ব্যবহার করেন গরম না করে, সেক্ষেত্রে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে, তখন আর রোস্ট খেতে ভালো লাগবে না। দুধটা দেওয়ার পর এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এরপর 1 মুঠ পেঁয়াজের ব্রেস্তা নিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিব। আমার রান্না প্রায় শেষের দিকে। এই অবস্থায় এসে এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা এই পর্যায়ে দেওয়ার কারণে রোস্টের ফ্লেভারটা খুব ভালো আসবে। তবে আপনাদের ঘরে যদি ঘি না থাকে, তবে না দিলেও চলবে। কিছু সময় নেড়েচেড়ে অল্প পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা উপর দিয়ে দিব। এভাবে প্রতিটা মশলা যদি আপনারা ধাপে ধাপে অ্যাড করে রোস্টটা রান্না করেন, তবে আপনাদের রোস্টটাও অনেক স্বাদের হবে। এভাবে ঈদের দিন রোস্ট রান্না করে আপনার পরিবারের সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সেই সাথে একদম নতুন যারা, তাদেরও সহজ হয়েছে।
আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি দেয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। ঈদ স্পেশাল রেসিপি। সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে ঈদটা হোক সবার আনন্দময়। আল্লাহ হাফেজ।